নারীরাই প্রতিবাদ করব না, আমাদের ভাইদেরও দায়িত্ব প্রতিবাদ মুখর হয়ে যাওয়া, যেহেতু তারা পুরুষ বিদ্বেষী। ভাইদের রিয়াকশন আমরা দেখেছি না আলেম সমাজের। আমাদের মহিলা আলেমদেরকেও প্রতিবাদ করতে হবে। তাদের নিয়ে একটা কবিতা আমার উচ্চারণ করতে ইচ্ছা করছে। কাদের উদ্দেশ্যে বলুন তো? যারা নারী সংস্কার কমিশন গঠন করেছে। কবিতাটা আমার লেখা নয়, কাজী নজরুল ইসলামের লেখা। উনি জানতেন হয়তো বা তার সেই দূরদর্শিতা আল্লাহ তাকে দিয়েছিলেন যে বাংলাদেশের নারীদের মধ্যে থেকে এই ধরনের আচরণ উঠে আসবে। কবিতাটা কি পড়বো? সাম্যের গান গাই। আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। শেষে কি বলেছেন উনি? অনেক বড় কবিতা, নারী কবিতা। আপনারা আজকে পড়বেন। আমার মনে পড়লে আপনাদের ভিতরে আরো মানে অগ্নি জ্বলে উঠবে। তাদের বিরুদ্ধে যারা নারীকে অপমান করতে চাচ্ছে, যারা পুরুষকে অপমান করতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা অগ্নিগর্ভ নারী হিসেবে গড়ে উঠব। শেষের কথা কি বলেছেন? কোনো কালে একা হয়নি তো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। কত সুন্দর কথা। সুতরাং আমি এই কবিতা শুনিয়ে আমি আমার মূল কথায় এসছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রবন্ধকার ডক্টর শারমিন ইসলামকে। খুব সুচিন্তিত এবং গভীর দৃষ্টিভঙ্গি নিয়ে, দূরদর্শিতা নিয়ে উনি ওনার প্রবন্ধটা লিখেছেন। এটা আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটের জন্য খুবই জরুরি ছিল। ধন্যবাদ জানাচ্ছি নারী অধিকার আন্দোলনকে আবারও আজকের এই সেমিনার আয়োজন করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আমি আমাদের সভানেত্রী আপাকে, মমতাজ মান্নান আপাকে, যিনি এই সংগঠনের সম্মানিত সভানেত্রী। এই কমিশনের এই সুপারিশগুলো আপনারা জানেন, 443টি সুপারিশ, 17টি অধ্যায়, পৃষ্ঠা সংখ্যা কত? আপনারা কি বইটা দেখেছেন? বাংলাদেশের সংবিধানের চাইতে মোটা একটা বই তারা পেশ করেছেন। দিস ইজ নাথিং জাস্ট টু আই ওয়াশ বলবো আমি এটাকে। দেখাতে চাচ্ছেন আমরা অনেক কষ্ট করেছি, অনেক পরিশ্রম করেছি, নারী উন্নয়নের জন্য আমাদের খানা বন্ধ করে, রাতের ঘুম স্যাক্রিফাইস করে আমরা গ্রামে গঞ্জে ছুটে বেরিয়েছি। কই? আমি তো তাদেরকে দেখি নেই। আমি কি একজন শিক্ষিত মহিলা না? আমি কি ডাক্তারদের রিপ্রেজেন্ট করি না? আমি তো তাদের কথা শুনিনি, জানিও না। তাহলে কার কাছে গিয়েছেন ছুটে ওরা? এটাই তো আমার প্রশ্ন। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল টকশোতে যে প্রথমে 8 জন নাকি কমিটির সদস্য করা হয়েছিল। ওনারা রিকোয়েস্ট করে ডক্টর ইউনূস সাহেবকে তার কাছ থেকে অনুমতি নিয়ে 10 জনের নাম 2 জনকে ওনারা অ্যাড করেছেন। আমরা তো ভেবেছিলাম এই 2 জন হবে ইসলামী ব্যক্তিত্বের কোনো নারী, কিন্তু তারা করেন নাই। তাদেরকে প্রশ্ন করা হয়েছিল আপনারা যে 10 জন বলেন, কোন ভিত্তিতে, কোন চারিত্রিক গুণাবলীতে আপনার কমিটির সদস্য হলেন? আমি ডক্টর ইউনূস সাহেবকে প্রশ্ন করতে চাই। এই কমিশনের প্রধান কিন্তু উনি করেছেন। এটা কি আপনারা জানেন? এটা আপনারা জানেন না। 2024 সালের 18ই নভেম্বর মন্ত্রী পরিষদ, বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের মন্ত্রী পরিষদ কিন্তু তারা এই নারী কমিশন, নারী বিষয়ক কমিশন গঠন করেছেন এবং দায়িত্ব দিয়েছেন কাকে? শিরিন পারভীন হককে। ওনার উপরে সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়ে তারা নিশ্চিন্তে ছিলেন। তারা কি জানেন না যে এর মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠবে? এই চিন্তা তারা করেননি, করা উচিত ছিল। কারণ যে 10 জন সদস্য এই কাজটা করেছেন, আপনারা জানেন 19শে এপ্রিল 2025 সালে তারা তাদের সুপারিশমালা জমা দিয়েছে। দীর্ঘ কয় মাস? প্রায় 5-6 মাস কাজ করে তারা এই জমা দিয়েছেন এবং তারা বলেছেন আমরা অনেক কষ্ট করেছি,
অনেক পরিশ্রম করছি দেশকে ভালোবেসে। তা আমার প্রশ্ন সেটা হলো, তারা যে এই দৃষ্টিভঙ্গি নিয়ে সুপারিশ করেছেন, হ্যাঁ 443-এর মধ্যে কিছুটা ভালো তো থাকতেই হবে, যেহেতু আমি বলেছি আই ওয়াশ। আমার কথা হলো 5 লিটার দুধের মধ্যে যদি 1 চামচ গোমূত্র দেন, আপনারা কি খাবেন সেগুলো? কেউ কি খাবেন বলেন? যারা গোমূত্রকে পবিত্র জিনিস মনে করেন তারা খাবেন, কিন্তু আমরা খাবো না। আমরা কারা? বাংলাদেশের আমরা হচ্ছি 90 to 90% জনগোষ্ঠীর প্রতিনিধি, কিন্তু আমি নারী সমাজ, ইসলামিক মুসলিম কমিউনিটি, আমরা 50% হচ্ছে আমরা নারী। অর্ধেক তার করি আছে নারী, অর্ধেক নর, আমরা তো অর্ধেক পার্সেন্ট। সুতরাং আমাদের উন্নতির কথা চিন্তা আমাদেরই করতে হবে, তাদের কেন? এবং যেটা হয়েছে, তারা যে চিন্তার ধারক ও বাহক, তারা সেভাবেই সুপারিশ দিয়েছেন। তারা ধর্মবিদ্বেষী, তারা ধর্ম পছন্দ করেন। এবং টকশোতে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই যে সংখ্যাগরিষ্ঠ দেশের মানুষ আজকে মুসলিম সম্প্রদায়, মুসলিম, তাদের কোনো প্রতিনিধি আপনাদের কমিশনে কেন নাই? তখন বলা হয়েছিল যে কথাটা আমাদের বোনেরা বলছে, আমরা তো ঐচ্ছিক, আমাদের সুপারিশ মানাটা হচ্ছে ঐচ্ছিক, এবং এটাকে তারা প্রয়োজন মনে করেননি। তাদের সাথে ডিসকাস করা দরকার, কত উদ্ধত্ত আচরণ তাদের। তাদের বাংলাদেশের জমিনে থাকা উচিত নয়, তাদের চলে যাওয়া উচিত হিজরত করে। কোথায়? যেখানে আইন তারা চালু করতে চায়, প্রপোজাল দিয়েছে, সেখানে তাদের যাওয়া উচিত। আমাদের দেশে তাদের কোনো স্থান নেই। প্রিয় বোনের আমার, আমি কথাটা খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছি। কোথায় আমাদের নারী সমাজ? আমাদের নারী সমাজ কি সবাই বিষয়টা জানে? আমরা জানি না। সুতরাং আজকের এই প্রোগ্রামটা হচ্ছে নারীদেরকে সচেতন করার প্রোগ্রাম। আমি আশা করব আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এই বার্তাটা ঘরে ঘরে পৌঁছে দিন। এই ধ্বংসকারী কমিশনকে অবিলম্বে বাতিল করতে হবে, টোটালি কমিশনকে সদস্যদের বাতিল করে দিতে হবে, এবং যে কমিশনের সদস্য তৈরি করতে হবে বা যাদেরকে নমিনেট করতে হবে তারা অবশ্যই হতে হবে 90%-এর রিপ্রেজেন্টেটিভ, ম্যাক্সিমাম পার্সন হতে হবে। আর বাকিগুলো হবে অন্য ধর্ম থেকে। আমরা হিন্দু ধর্ম থেকে নিব, বৌদ্ধ ধর্ম থেকে নিব, খ্রিস্টান থেকে নিব, আমরা নাস্তিক থেকেও নিব, যারা ধর্ম বিশ্বাস করে না। কেন তাদেরকে নিব? তাদেরকে আমরা বুঝাবো ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের ধারণা আমরা তাদেরকে দিয়ে দিব। ইসলাম কি করেছে? তাদের এই সুপারিশের পিছনে আরেকটা কারণ, যে তারা ইসলাম সম্পর্কে জানে না, যেহেতু তারা অজ্ঞ। আমি একদিকে তাদের দোষও দেই না, কারণ তারা না বুঝে শুনেই যে কাজগুলি করছে। ধর্ম বিদ্বেষী হওয়ার পিছনে তাদের কিছু কারণও আছে। তারা সব সোসাইটিতে দেখতেছে একজন হুজুর মাওলানা বউকে পিটাচ্ছে, দেখছে না? ভাত রান্না করতে দেরি হয়েছে, একসাথে 3টা তালাক দিয়ে দিচ্ছে, এগুলো দেখছে না তারা? যেটা আমাদের বোনরা আলোচনা বলেছেন, ইসলামকে যারা ম্যাল প্র্যাকটিস, মিসকনসেপশন দিচ্ছে ইসলাম সম্পর্কে, সেইগুলো তাদের ছবিতে আসছে, তাদের মানে সামনে ইমেজ হিসেবে আসছে, যার জন্য তারা এই কমেন্ট করছে। কিন্তু তাদের প্রতি আমার আহ্বান, আপনারা ইসলামকে জানুন, ইসলামের যে উদারতা সেটা দেখুন, ইসলাম কি দিয়েছে আমাদেরকে। আমি আমার বোনদেরকে আহ্বান জানাবো, আমরা সবাই জানি ইসলাম আমাদের কি মর্যাদা দিয়েছে, কি সম্মান দিয়েছে। যদি আমরা সবাই জানি, অ্যাওয়ার হই, তাহলে অবশ্যই এই বিভ্রান্তিতে কেউ পড়বে না ইনশাআল্লাহ। তো সুতরাং এখন আমাদের করণীয় কি? করণীয় হলো দাবি জানানো। সেই দাবিটা কি? অবিলম্বে এই সুপারিশগুলো বাতিল করতে হবে, রিজেক্ট করতে হবে। কাদের কারণে? আমরা যেহেতু মেজরিটি, আমাদের প্রতিবাদে, আমাদের বিরোধিতায় এগুলো বাতিল করতে হবে। নতুন সম্পূর্ণভাবে বাতিল, কোনো অংশে আমরা অ্যাকসেপ্ট করব না। যেহেতু আমি আগে উদাহরণ দিয়েছি, অলরেডি এটা নাপাক হয়ে গেছে, পবিত্রতা নাই। সুতরাং যে অদ্ভুত আচরণ তারা করেছে ইসলাম শরিয়া নিয়ে, এটা একটা, আমি তো মনে করি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে তারা। আল্লাহ যে আইন করে দিয়েছেন, নিষেধ করেছেন, সেটাকে তারা বিরোধিতা করেছে। সুতরাং এটা আমরা মোটেই অ্যাকসেপ্ট করব না। সেকেন্ড হলো অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদের চালু রাখতে হবে।
স্টাফ হলে হবে না, সেমিনার করলাম শেষ। নো, এই সেমিনারের মাধ্যমে আমাদের সূচনা হবে। আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা শহরের অলিতে গলিতে আমরা এই বিষয়টা আমাদের বোনদের মাঝে, ভাইদের মাঝে ক্লিয়ার করবো ইনশাল্লাহ। আর একটা পরামর্শ হলো, সেটা হলো কোনো সমাজ বিনির্মাণের জন্য নারীদের পাশাপাশি আমাদের ভাইদের অনেক দায়িত্ব আছে। কারণ প্রত্যেকটা ফ্যামিলিতে ভাইরা হেড অফ দ্য ফ্যামিলি হিসেবে দায়িত্ব পালন করছেন, পরিবারের সদস্যদেরকে তারা গাইড করছেন। ভাইদেরকে আহ্বান জানাবো, আজকে নারী সমাজ যদি সুশিক্ষিত হয়, নারী সমাজ যদি ইসলাম সম্পর্কে জানে, জ্ঞানী হয়, ভাইরাই তো উপকৃত হবেন না? যে ফ্যামিলিতে একজন ধার্মিক ওয়াইফ আছে, সুশিক্ষিত ওয়াইফ আছে, প্র্যাকটিসিং ওমেন আছে যে ফ্যামিলিতে, সেই ফ্যামিলির হাজবেন্ড হচ্ছে সবচাইতে ভাগ্যবান। এটিকে হাদিসে আছে না? আপনারা সেই হাদিসটা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সেই সবচাইতে ভাগ্যবান বা নিয়ামত প্রাপ্ত, কল্যাণ প্রাপ্ত যার আছে তাকওয়ার অধিকারী, মুত্তাকি তার স্ত্রী, তার সঙ্গী, সেই ভাই হচ্ছে সবচাইতে সৌভাগ্যবান। ঠিক অন্যদিকেও আমরা যদি বলি, সেই স্ত্রী হচ্ছে সবচাইতে ভাগ্যবান যার স্বামী হচ্ছে মুত্তাকি, ভাগ্য মানে আল্লাহকে যিনি ভয় করেন। তো সুতরাং প্রিয় বোনদের উদ্দেশ্যে, আমি যে ভাইদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, শুধু নারী কমিশনের এই অদ্ভুত প্রচারণার বিরোধিতা করাই আমাদের দায়িত্ব নয়। আসুন আমরা সমাজে ইসলামের রূপটা তুলে ধরি, বাই নট থিওরিটিক্যাল, বাই প্র্যাকটিক্যাল। আমাদেরকে উদাহরণ হিসেবে পেশ করতে হবে, মডেল হিসেবে পেশ করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমাজ পরিবর্তন করেছেন, কোনো ওয়াজ নসিহতের মাধ্যমে হয়নি। শুধু উনি কিভাবে পরিবর্তন করেছেন? ওনার প্র্যাকটিস দিয়ে, আদর্শ দিয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে 3 জন সাহাবা এসেছেন, এসে জিজ্ঞাসা করেছিলেন মা আয়েশাকে যে ওনার জীবনটা কেমন। উনি তখন বলছেন পবিত্র কোরআনই হচ্ছে ওনার লাইফ, অর্থাৎ কোরআনের অ্যাপ্লিকেশনটাই তার লাইফে হয়েছে। সুতরাং আজকে আমরা যারা বলি আমরা মুসলিম, সুতরাং সেই মুসলিমটা নট বাই নেম, বাই প্র্যাকটিস। আমাকে দেখে আমার সহকর্মীরা, আমার ছেলে মেয়েরা, আমার সাথীরা, তারাই যাচাই করবে যে আমরা কোন ব্যক্তিত্বের অধিকারী। সুতরাং আমাদের বিহেভিয়ার, আমাদের জ্ঞান, আমাদের যোগ্যতা, মেধা সব কিছু দিয়েই ইসলামের রিফ্লেকশন হতে হবে। তাহলে কি হবে? যারা ইসলামের বিরোধিতা করছে, যারা ধর্মের বিরোধিতা করছে, যারা বিদ্বেষী মনোভাব পোষণ করছে, সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর তৌফিক দান করুন। আমরা যেন আমাদের বুদ্ধিমত্তা, জ্ঞান, প্র্যাকটিস দিয়ে এই সমাজকে যেন পরিবর্তন করতে পারি। কারণ এই দায়িত্ব কিন্তু আমাদের উপর অর্পিত করা হয়েছে মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আমরা খলিফা, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর দেওয়া দায়িত্ব, আল্লাহর দেওয়া আইন সব কিছুকে বাস্তবায়নের দায়িত্ব কিন্তু আমাদের উপরে। সুতরাং প্রিয় ভাই ও বোনেরা, আমি আহ্বান জানাবো, আসুন আমরা সে আল্লাহর হুকুমে নিজেদেরকে পরিচালিত করি এবং দুনিয়া এবং আখিরাতের শান্তি কামনা করি, এবং সেই জন্য আল্লাহর কাছে দোয়া করি। আর সবচেয়ে শেষে আমি কথা একটা বলে বক্তব্য শেষ করে যাই, সেটা হলো অ্যাজ এ ডক্টর আমি বলছি, আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলিকে আল্লাহর যে ন্যাচারাল ল সেটা কি তারা ফলো করছে না? বলেন, করছে না? আমাদের স্টমাককে আল্লাহ দায়িত্ব দিয়েছেন খাদ্য ডাইজেশন করার, সে কি কিডনির কাজ করতে পারে? কখনই কি সম্ভব? কিডনিকে দায়িত্ব দিয়েছেন ওয়েস্ট প্রোডাক্টগুলি এক্সক্রিশন করার, সেই কিডনি কি হার্টের মতো বিট করতে পারবে? প্রশ্নই আসে না। সুতরাং এক একটা অর্গানকে এক একটা হুকুম দিয়ে আল্লাহ পাঠিয়েছেন যে তোমরা তোমাদের কাজ এটা 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 দিয়ে উল্টা কিছু করো না, তাহলে ধ্বংস হয়ে যাবে তোমরা। যদি কেউ করতে চায়, সম্ভব নয়। চাঁদ সূর্যকে আল্লাহ একটা সাইকেল দিয়েছেন, অরবিট দিয়েছেন যে তোমরা ঘুরতেই থাকবা, কেউ লিমিট ক্রস করেও না, করলে ধ্বংস হয়ে যাবে। সবাই আল্লাহর ল মানছে, আর আমরা মানুষরা কি করছি? আমরা বিদ্রোহ ঘোষণা করছি। এই বিদ্রোহের শাস্তি কি? ধ্বংস। ভূমিকম্প যার নিদর্শন আমরা দেখছি,
আগুন দিয়ে আল্লাহ দেশের পর দেশ শেষ করে দিচ্ছেন, করছেন না? মানুষকে ঠেকাতে পারছে? আমরা সেই আযাবের ভয় করতেছি যারা আল্লাহকে নিয়ে প্রহসন করছে, আল্লাহর আইনকে যারা ইয়া করছি। সুতরাং আসুন আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর বিধানকে মেনে চলি, তাহলে দুনিয়াও শান্তি পাবো, আখিরাতও আমাদের জন্য কল্যাণ অপেক্ষা করছে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।